সুপ্রভাত বন্ধুরা, পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। প্রায় ভোর 4টে আর পৌনে 5টার মধ্যিখানে উঠে পড়েছিলাম আজকে। পুজোর কটা দিন সূর্য ওঠার আগে সমস্ত ঘরের কাজকর্ম করে ধূপবাতি দেখানো হয়। সারা বছর একটু এদিক ওদিক হলেও কিন্তু এই পুজোর কটা দিন মাকে স্বাগত জানাতে সেই কাক ভরে উঠে পড়তে হয়। তো সকালেই সমস্ত বাসি কাজকর্ম হয়ে ধূপবাতি চারিদিকে দেখিয়ে সকালটা শুরু করলাম। তো পঞ্চমীর তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকলে খুব ভালো করে ঠাকুর দেখো, আনন্দ করো, অবশ্যই নিজেদের খেয়াল রেখে। বেশ অনেকটা বেলাতেই আপনাদের সঙ্গে আবার দেখা করতে চলে এলাম। আসলে ঘরের কাজকর্ম অত সকালবেলা ক্যামেরা হাতে করা সম্ভব হয়নি। তো যাই হোক, পুজোর কটা দিন ছুটোছুটি করে এদিক ওদিক তো করতেই হয়, তারই মধ্যে যতটুখানি পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারাও আমার পাশে থাকবেন, আর সব সময় আমি আপনাদের পাশেই আছি। তো যাই হোক, এখানে একটুখানি মসুরির ডাল করে নিয়েছিলাম, সাথে করে নিচ্ছি পনির আলুর তরকারি। আসলে রান্নাটা খুব তাড়াতাড়ি করে একটুখানি বেরোবো। ওই যে পুজোর আগে থাকতে যতটা না কেনাকাটা হয়, যতটা না ছুটোছুটি হয়, আমার মনে হয় মহালয়ার পর থেকেই যত ছুটোছুটিটা শুরু হয়ে যায়। ওই যে বলে না, লাস্ট মুহূর্তে সমস্ত কিছু একবার গুছিয়ে নেওয়া, সেই হয়েছে। তার মধ্যেই রয়েছে সকলকে আলতা সিঁদুর দেওয়া। এটা আমাদের জানি না কাদের কাদের নিয়ম আছে। তো মহালয়ার পর থেকেই আমরা যত আত্মীয় স্বজন আছে সকলকে আলতা সিঁদুর আর মিষ্টি দিয়ে থাকি। এটা হচ্ছে মায়ের আগমনেতে সকলকে মিষ্টি মুখ করা আর স্ত্রীদের আলতা সিঁদুর দেওয়া। তো যাই হোক, এই রীতি রেওয়াজ আপনাদেরও যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটার এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আর এখানে পলতা শাক কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে, পলতা শাকের বড়া আর ডাল, আর এই হলো পনিরের তরকারি। আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।